ভাইজান এই সব আমি কি শুনতাছি, কিছু তো বুঝতেছি না আমি। কই আগে তো কখনো তুমি আমাকে কও নাই যে এই বাড়ির সয় সম্পত্তি সব আমার সৎ ভাই নামে বাপে লেখা দিছে? হ্যাঁ, কেন কই নাই জানোস? এই সর্দারের জন্য। সর্দার আমাদের সব সময় বারণ করছে, মা এই সত্য কথাটা আমার ভাইদের কইও না। আমার ভাইরা যদি জানতে পারে তাইলে এই বাড়িতে থাকবো না। ওরা কই যাইবো? ওরারে আমি ছোট থেকে কষ্ট দেই নাই। ওরা কষ্ট করে থাকতেও পারবো না, খাইতেও পারবো না। আমি গরিব হইছি, আমারে বাইর করে দিছে। আমি কষ্ট করে থাকতেও পারি, খাইতেও পারি। আসলে কি জানোস, তোর বাপজান ঠিকই বুঝছিল। আমারে কইছিল যে পারবেন এই আমার সন্তান দুইটা ভালো না, এই সন্তান দুইটা বড় হইলে বেঈমান হইয়া যাইব, খুব খারাপ হইয়া যাইব। আমি যে সিদ্ধান্ত নিতাছি তুমি কিছু মনে করো না, এই জায়গা জমিটা সর্দারের নামে দিতাছি। তুমি খালি চাই না রাখো, আমার সর্দার মূর্খ হইতে পারে, ছোটা লোক হইতে পারে, ও তোমারে ফালাইব না, ও তোমারে রাখবো, তোমারে মায়ের মর্যাদা দেব। ছাড়ো আমারে। মা কি হয়েছে মা? কি হারাই বাবা স্যার, আমার কপালে লেখা ছিল, আমার কপালে লেখা ছিল বৌমা যারারে আমি আমার এই পেটে ধরছি, 10 মাস 10 দিন লালছি, এই দুনিয়ার আলো বাতাস দেখাইছি। আজকে আমার নিজের সন্তান আমার বাড়ির থেকে বাইর করে দিতেছে। তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? এই আমার গায়ে হাত তোলার অধিকার তোরে কে দিছে? তোরে কে দিছে অধিকার? এই তোরা তো চলে কেন? হ্যাঁ তো তো সৎ মা। ঠিকই কইছ। এই তোর যদি এতই দরদ লাগে নিয়ে যা, তোর সৎ মায়ের জন্য এত দরদ লাগলে তুই তোর সাথে নিয়ে যা, কয়দিন পালতে পারোস দেখুন। হ্যাঁ দরকার পড়লে তাই করবো, মারে আমার সাথে নিয়ে যাবো। আমি যদি একবেলা খাইতে পারি আমি মারেও খাইতে পারবো। আমি জন্ম পরে মা পাই নাই, ভাবছিলাম বিয়ের পরে শাশুড়িরে নিজের মার মতো পাবো, সেটা আমার জুটে নাই। এখন যদি শেষ বেলা এসে আমি পাইছি, এটা তো আমি হাতছাড়া করতে পারবো না। আমার সর্দার মূর্খ হইতে পারে, গরিব হইতে পারে, কিন্তু বেঈমান না। ও তোমারে ফালায় দিব না, ও এক মুঠো ভাত খাইলে তোমারে খাওয়াইব। ও যেখানে যে অবস্থায় থাকে না কেন তোমারে ওর সাথে রাখবো। তোর বাপসান ঠিকই কইছিল, আমি তখন বুঝতে পারি নাই। তোর কথায় আমি অনেক খারাপ ব্যবহার আমি ওর সাথে করছি, জানি তোরা ভালো থাকস। ও আমার মা হিসাবে স্বীকৃতি দিল, আমি ওর সন্তান হিসাবে স্বীকৃতি দেই নাই। আমি অনেক পাপী, অনেক ভুল করছি, সেই শাস্তি আজকে আমি পাইছি। চলো বৌমা। আসলে আপনাদেরই পুরা কপাল, আমি মারে নিয়ে যেতেছি। মার যত খরচ আছে, যত চিকিৎসা আছে আমি করবো। আপনারা মা পাইবেন না, দুনিয়াতে সব পাইবেন, শুধু মারই পাবেন না। মা চলেন, আপনি আমার সাথে থাকবেন। দাঁড়াও বৌমা, আমি এই বাড়িতে চলে যাওয়ার আগে একটা সত্য কথা ওরারে জানাই রেখা যাই, তা না হইলে তো মিথ্যার সাগরে ভাসবো আর মনের ভিতরে অহংকার নিয়ে ঘুরবো। ওগুর অহংকারটা আমি ভাঙ্গা থুয়ে যাই। তোরা আমার এই বাড়ি থেকে ভাই করে দিতেছস, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই বাড়ির থেকে সর্দাররে কোন অধিকারে বাইর করে দিবি, সর্দারের বউরে কোন অধিকারে বাইর করে দিবি? এই বাড়ির মালিক তো সর্দার, তোরা না, আমিও না। কি মা তুমি এটা কেমন কথা কইতাছো? আমার সৎ ভাইয়ের নামে আমার বাপের জায়গা জমি সব লেখা দিছে, মানে বুঝলাম না। ভাইজান এই সব আমি কি শুনতাছি, কিছু তো বুঝতেছি না আমি। কই আগে তো কখনো তুমি আমাকে কও নাই যে এই বাড়ির সয় সম্পত্তি সব আমার সৎ ভাইয়ের নামে বাপে লেখা দিছে? হ্যাঁ, কেন কই নাই জানোস? এই সর্দারের জন্য। সর্দার আমাদের সব সময় বারণ করছে, মা এই সত্য কথাটা আমার ভাইদের কইও না। আমার ভাইরা যদি জানতে পারে তাইলে এই বাড়িতে থাকবো না। ওরা কই যাইবো? ওরারে আমি ছোট থেকে কষ্ট দেই নাই, ওরা কষ্ট করে থাকতেও পারবো না, খাইতেও পারবো না। আমি গরিব হইছি, আমারে বাইর করে দিছে। আমি কষ্ট করে থাকতেও পারি, খাইতেও পারি। আসলে কি জানোস, তোর বাপজান ঠিকই বুঝছিল, আমারে কইছিল যে পারবেন
এই আমার সন্তান দুইটা ভালো না, এই সন্তান দুইটা বড় হইলে বেঈমান হইয়া যাইব, খুব খারাপ হইয়া যাইব। আমি যে সিদ্ধান্ত নিতাছি তুমি কিছু মনে করো না, এই জায়গা জমিটা সর্দারের নামে দিতাছি, তুমি খালি চাই না রাখো। আমার সর্দার মূর্খ হইতে পারে, ছোটা লোক হইতে পারে, ও তোমারে ফালাইব না, ও তোমারে রাখবো, তোমারে মায়ের মর্যাদা দেব। কি হলো দাঁড়া আসুস কি লিখা যা বাড়ি থেকে বেরো যা গাড়টা দুইটা বাড়ি করে দেবো এত করে রাখি যা মা তুমি কোনো চিন্তা করো না আমি আছি আমি তোমার সন্তান আছি আমি ওকে বাড়ি থেকে বাইরে করে দিতাম না মা আমার কলিজে আঘাত করছে আমার কলিজে আঘাত করছে তো আমার কলিজায় লাগছে এই জন্য আমি ওকে বাড়ি করে দিয়েছি তুই আমার মাফ করে দাও মা না বাজান না, তুই ঠিকই করছস, আমারে তুই মাফ করে দে। আমি তোর সাথে অন্যায় করছি বাজার, তুই আমারও মাফ করে দে বাজার।